আজকে আমরা ওয়াটারমেলন দিয়ে জুস বানাবো, তরমুজের শরবত। এখানে তরমুজ আছে, বরফ আছে, তরমুজ দিয়ে দুধ দিয়ে বরফ দিয়ে আমরা এই বরফের পানি, ঠান্ডা পানি, বরফও দিতে হবে, বরফটা ভেঙে নিতে হবে। এখানে এই যে তরমুজ আছে, তরমুজগুলা দিচ্ছি। তরমুজ দেওয়ার পরে এখানে যেটা করতে হবে, গুঁড়া দুধ দিতে হবে। গুঁড়া দুধ দিব, গুঁড়া দুধ দিচ্ছি আমরা এখন। হয়েছে, এখন আরেকটু দেওয়া লাগবে মনে হয়, একবারে দিয়ে দিই, কারণ দুইবার বানাবো আমরা, কিন্তু একবারে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। তো গুঁড়া দুধ দিলাম। এখন আমরা একটু পানির বদলে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, গরুর দুধ। এটা আসলে গুঁড়া দুধ যেহেতু দিয়েছি, গুঁড়া দুধ আরো বেশি পরিমাণে দিলে লিকুইড দুধ লাগতো না, তো আমরা লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি। আর চিনি দিব, চিনির দুধ দিলাম। আর রুয়াবজা দিব, রুয়াবজা দিচ্ছি পরিমাণ মতো। তো পরিমাণ অনুযায়ী আর একটু বেশিও দেওয়া যায় চাইলে। চিনি দিব এখন। এটা হচ্ছে ব্রাউন সুগার, আখের চিনি, একদম সরকারি যে চিনিটা পাওয়া যায় সেটা দিচ্ছি আমরা। তো এটাতে একটা গুড়ের মতো একটা স্মেল পাওয়া যায়, আপনারা চাইলে হোয়াইট সুগার ইউজ করতে পারেন। তো চিনিটা পরিমাণ মতো দিতে হবে। এখন যেহেতু আমরা রোজা আছি তাই বোঝা যাচ্ছে না, তারপরও তো এখন আমরা এটা ব্লেন্ড করব। তো প্রথমে এটাকে আটকাতে হবে, ঢাকনাটাকে। এখানে আসলে ইয়া হচ্ছে যে সাইড, আমরা এখন এটাকে প্রথমে এটা দিয়ে ব্লেন্ড করতেছি। স্পিডটা বাড়িয়ে দিচ্ছি একটু। আচ্ছা, আমাদের ব্লেন্ড হয়ে গেছে। এখন খুলে দেখতেছি কি অবস্থা। আমাদের শরবত হয়ে গেছে। এখানে আমরা গুঁড়ো বরফ দিব, বরফগুলা দিয়ে দিব, টুকরা বরফ পরিমাণ মতো দিবেন, যাতে ঠান্ডা যতটুকু হওয়া প্রয়োজন। এই আইসগুলো দিয়ে দিলাম। তো আমরা সাধারণত দেখা যায় যে যখন মলে খাই তখন তারা এত পরিমাণে বরফ দেয়, বরফের কারণে মনে হয় এক্সট্রা টেস্ট লাগে। তো আমরা এটাকে আবার একটু ব্লেন্ড করব। আমাদের শরবতটা হয়ে গেল। এটা টেস্ট করতে হবে, টেস্ট করলে বোঝা যাবে যে চিনি বা অন্য সবকিছু ঠিকঠাক আছে কিনা। কালারটা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে আর একটু রুয়াবজা বেশি দিতে পারেন, তাহলে কালারটা আর একটু গাঢ় হবে।
হয়ে গেল ওয়াটারমেলন জুস। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার হয়েছে। তো আপনারা এইভাবে বাসায় বানিয়ে নিতে পারেন জুস। দেখেন আমি উপরের আবরণটা সরিয়ে দিচ্ছি আর ফ্ল্যাশটা অফ করতেছি, রিয়েল কালারটা দেখা যাচ্ছে কিনা। তারপর রিয়েল কালারটা, এটাই রিয়েল কালার বলা যায়, অনেক সুন্দর একটা কালার হয়েছে। তো আপনারা বাসায় এভাবে ওয়াটারমেলন জুস বানাতে পারেন এই রোজায়। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো জুসটা ঢালতেছি আমরা। এটা আসলে ছাঁকনি দিয়ে সেঁকে নিতে পারেন, আপনারা ছাঁকনি দিয়ে সেঁকে নিতে পারেন, তাহলে আরো সুন্দর হবে, আর এমনিতেও খাওয়া যাবে। কিছু তরমুজের টুকরা উপর দিয়ে দিয়ে দিচ্ছি, এটা ওই মহব্বত শরবতের একটা ফ্লেভার আসবে। আমরা গত রোজায় যেটা অনেক বেশি ভাইরাল হয়েছিল, দেখতে পেরেছেন। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।